ব্যাপার বল। আমি তোমাকে একটা জিনিস দেবো আজ। কি জিনিস? সারপ্রাইজ। তার মানে ও পারোই, ও পারো। না হলে এই মূর্তি ও কোথা থেকে পাবে? সেই ওড়না, গলায় চাবি, নৃসিংহদেবের মূর্তি, সব মিলে যাচ্ছে, সবকিছু মিলে যাচ্ছে। তার মানে ওই পারো, আমার পারো। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। এতদিন পরে হারানো মানুষকে ফিরে পেয়েছে। সত্যি পারো খুব ভালো মেয়ে। এই কদিনের মধ্যেই আমাদের সবাইকে কেমন আপন করে নিয়েছে ও। আমাকে এবার আসতে হবে গুরুদেব, অনুমতি দিন। অবশ্যই। তবে পারো কেমন থাকে না থাকে আমাদের খবর দেবেন। আসি তাহলে। ঈশ্বর সবার মঙ্গল করুন। আমাকে পারোর কাছে ফিরতেই হবে। হলো পূর্বা, শরীর খারাপ লাগছে? টেনশন হচ্ছে একটু দেবের জন্য। ছেলেটা যাওয়ার সময় বলে গেল তাড়াতাড়ি ফিরবে, এখনো ফিরল না তো। আমি কিন্তু বড় মুখ করে বলেছি তুমি শহুরে বাবুর কিচ্ছু হতে দেবে না। তুমি আমার বিশ্বাসটা রেখো ঠাকুর, ওনার যেন কিচ্ছু না হয়। এটা কি বলছেন দাদা? দিদি তো দেবের জন্য চিন্তা করবেই। নামিকা, দেখছো পূর্বা টেনশনে অস্থির হয়ে গেছে, তুমি তার উপর আবার আগুনে ঘি ঢালছো। কাকু এরকম কেন বলছো? দেব তো আমাদেরও ভাই, তো টেনশন হবে না। ঠিক আছে, আমি একটা কল করে দিই। কাকুমণি, দেব নিশ্চয়ই কোনো প্রবলেমে পড়েছে, নয়তো একটা কল তো করতোই। ঠিক আছে, দেখা যাক না, কলটা করি। হ্যালো। আরে তুই ঠিক আছিস তো? না, ঠিক আর কোথায় আছি বাবা? মানে? না, এ আমি কি বলছি? এখন কাউকে কিছু বললে সবাই ঘাবড়ে যাবে। আসলে কাজটা ঠিক মতো হয়নি, তাই প্রচন্ড স্ট্রেসে আছি। ও আচ্ছা। বাবা, আমার বাড়ি ফিরতে দেরি হবে। মাকে বলো যেন কোনো টেনশন না করে। ঠিক আছে, কিচ্ছু হয়নি। ও হ্যাঁ, তুমি শুধু টেনশন করছো। ও বললো ওর কাজ সেরে বাড়ি ফিরতে একটু দেরি হবে। শান্তি তো? আমি জানতাম শহুরে বাবুর কিচ্ছু হবে না। ছেলেটা থাকলে ও তাপটা নিতে পারত। তাপ তাপ তাপ, শাড়িতে না মাথায় মাথায় মাথা মাথায় না মাথায়। এই তাপটা শহুরে বাবুর জন্য তুলে রাখলাম, উনি ফিরলে ওনার মাথায় ছুঁয়ে দেবো। ঠকছ তো। পারো বলতো দেবকে ছাড়া আমি বাঁচবো না, দেবও আমাকে ছাড়া বাঁচবে না। ও, আপনি এসে গেছেন? আপনি চলে যাওয়ার পর থেকে পেশেন্ট ভীষণ রেস্টলেস হয়ে গিয়েছিল। দেব কোথায় করে একেবারে পাগলের মতো করছিল। ওনাকে তো একেবারে থামানোই যাচ্ছিল না। একবার তো উনি উঠে বেরিয়েও যাচ্ছিলেন। সে কি? তারপর আর কি, সবাই মিলে ধরে নিয়ে এসে ওনাকে সেডেটিভ দেওয়া হলো। তারপর উনি একটু শান্ত হয়েছেন।
আপনি এখন এখানে আছেন তো? তাহলে আমি একটু আসছি, কেমন? আচ্ছা। দেব 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 তুমি কোথায়? এই তো আমি পারো। দেব দেব তুমি কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? কার কাছে গিয়েছিলে বলো না। আমি কোথাও যাইনি পারো, এই তো আমি তোর কাছে চলে এসেছি। তুই একটু শান্ত হ। না না, আমি শান্ত হতে পারছি না। তুমি আগে বলো কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, কার কাছে গিয়েছিলে বলো না। পারো, আমি সব বলবো তোকে পরে, এখন প্লিজ। রায়া, তুমি রায়ার কাছে গিয়েছিলে? তুমি কি রায়াকে বিয়ে করেছো? বলো না দেব, চুপ করে আছো কেন? তুমি কি বিয়ে করেছো? এই বিয়ে তুই করিস না দেব। বিয়ে, হ্যাঁ সে তো হয়েছে, তবে তুই যাকে ভাবছিস তাকে নয়, পার্বতী। ওর নাম পার্বতী। কিন্তু এই মুহূর্তে তোকে পার্বতীর কথা বলাটা ঠিক হবে না। তুই সত্যিটা সহ্য করতে পারবি না। আমি কি বলবো, তোরই বোনকে বিয়ে করেছি। বলবো যে আমি বিয়ে করলেও কোনোদিন ওকে একটা মোমেন্টের জন্য ভালোবাসিনি। তুই কি বিশ্বাস করবি আমায়? কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো না, বলো না। ওই রায়া তোমার সঙ্গে এখনো কাজ করে? বলো না প্লিজ দেব। পারো পারো, তুই শান্ত হ, তুই একটু শান্ত হ, রেস্ট নে। না, আমি রেস্ট নিতে পারছি না। তুমি আগে আমার কথা জবাব দাও। বলো না, বলো না তুমি কার কাছে গিয়েছিলে? হ্যাঁ বলো না। এই যে দেখো, আমি তোমাকে ছুঁয়ে আছি, আমাকে ছুঁয়ে তুমি সত্যি কথাটা বলো। বলো না দেব, তুমি কার কাছে গিয়েছিলে? কি হলো? তুমি চুপ করে আছো কেন? দেব তুমি চুপ করে আছো কেন? ও তুমি বলবে না তো? ঠিক আছে, আমার মাথা ছুঁয়ে বলো, আমার মাথা ছুঁয়ে বলো। দেব তুমি কি অন্য কাউকে? পারো, আমি তোকে ছাড়া কোনোদিন কাউকে ভালোবাসিনি। তুই যখন চলে গেছিলিস তখন আমি তোকে কিভাবে খুঁজেছি সেটা শুধুমাত্র আমি জানি। তুই যখন ছিলি না তখন আমার জীবন থেকেও সবকিছু চলে গেছিল, সবকিছু। আমার ঘুম, আমার খাওয়া দাওয়া, আমার শান্তি, এমনকি আমার বাঁচার ইচ্ছেটা পর্যন্ত চলে গেছিল। আরো, আমি তোকে চেয়েছিলাম বলে আজ তুই আমার কাছে ফিরে এসেছিস। আমি জানতাম তুমি আমায় ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না। আমি জানতাম। আমি তোমার চোখের সামনে ছিলাম না ঠিকই, কিন্তু তোমার মন জুড়ে তো শুধুমাত্র আমিই ছিলাম। দেব, আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমার দেবকে ছাড়া, আর দেব তার পারোকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবে না। তার জন্য দেখো, আমি মরতে মরতেও তোমার কাছে কেমন ফিরে এসেছি। এক্ষুনি চলো এখান থেকে, চলো চলো, আমি তোমার সঙ্গে যাবো। চলো চলো মানে কোথায় যাবি? কোথায় আবার? তোমার সঙ্গেই যাবো, আমি তোমার সঙ্গেই থাকবো। না না দেখো, এতদিন আমি তোমাকে ছেড়ে অনেক থেকেছি, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না দেব। চলো চলো, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাবো। চলো চলো চলো, আমি যেতে পারবো। শোন, আমি যেতে পারবো। আরো কি পাগলামো করছিস? শোন পারো, পারো আমার কথাটা শোন, তুই একটু রেস্ট নে এখানে। না না, আমি আর এখানে থাকবো না। আমি তুমি যেখানে যাবে আমি সেখানেই যাবো। শোন পারো, শোন পারো।
পারো পারো ডক্টর নার্স পারো পারো পারো। এ কি, উনি পড়ে গেলেন কিভাবে? সিস্টার, আপনি শীঘ্রই ওনাকে বেডে তোলার ব্যবস্থা করুন। সিস্টার, আপনি আপনি শীঘ্রই ফার্স্ট এডটা করুন। একেই উনি অ্যানিমিক, তার উপর আবার এতটা ব্লাড লস, আর আর ওনার ব্লাড গ্রুপটাও তো ভেরি রেয়ার, AB নেগেটিভ। সিস্টার, আপনি ব্লাড ব্যাংকে গিয়ে দেখুন তো ওই গ্রুপের কোনো ব্লাড পাওয়া যায় কিনা। যান, শীঘ্রই যান। শুনছেন? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ওনার তো কোনো সেন্সই নেই। তাহলে তাহলে কি কি হবে? সিস্টার তো গেলেন ব্লাড আনতে, কিন্তু আপনিও দেখুন না, যদি তাড়াতাড়ি কোনো ব্লাডের ব্যবস্থা করতে পারেন। এই মুহূর্তে ওনাকে ব্লাড দিতে না পারলে বাঁচানো মুশকিল হয়ে যাবে। প্লিজ প্লিজ আমি আমি দেখছি। মিস্টার পাল চৌধুরী, আর একটা কথা, আমি ওনার রিপোর্ট স্টাডি করে যা দেখলাম, ওনার হার্টের অবস্থাও কিন্তু খুব ভালো না, ভেরি উইক। আপনি কি বলতে পারবেন উনি কি পার্টিকুলার কোনো একটা টাইমে ওষুধ খান? হার্টের অবস্থা ভালো নয়, নিয়মিত একই সময় একটা ওষুধ ওকে খেতে হয়। সেই ওষুধ না খেলে ওর অবস্থা সঙ্গীন হয়ে ওঠে। ওকে, আমরা ফার্মেসি থেকে আনিয়ে নিচ্ছি। আপনি কিন্তু প্লিজ ওষুধটা সবসময় হ্যান্ডি রাখবেন, কেমন? ওকে ডক্টর। ওকে দেখে মনে হচ্ছে আমি ওকে অনেক দিন ধরেই চিনি। ওকে দেখে এত মায়া কেন হচ্ছে আমার? আমাকে নিয়ে চল। পারো, এই তো আমি এখানেই আছি। কেমন আছে ও?